আজকে আমার তো মনে আসলো না ভাদ্র মাসের অমাবস্যার গল্পটা। হ্যাঁ, অমাবস্যা এইটুকু শোনা আসলো, কচুর গল্পটা মনে আসলো না। আইনা দিল আমারই এক মাসি, আমাদের বাড়িতে উনি থাকেন। তো আইনা দিয়া যেহেতু এটারে আমার এই সুন্দর কইরা দিনটা মনে করাই দিল, তো অবহেলা না কইরা সব রান্নার পরে আবার একটা প্রস্তুতি শুরু করলাম। এটারে খুব হাত টাত বাঁচাইয়া পাতলা পাতলা কইরা কাইটটা একটু লেবু আর একটু নুন দিয়া প্রথমে একটু এটারে ভালো করে 3-4টা সিটি দিয়া এটার আগে একটা জল ফালাইয়া দিছি। তারপরে মনে হইলো যে ছোটোবেলার থেকে শুনছি বিষ কচু নাকি খুব বেশি বিষ থাকে, যেহেতু এটা একটু বানাইতে চিন্তা ভাবনা করি বানাইতে বোঝেন, খাইতে গিয়ে বড় বিপদ। আর এক দিদা বলতে আমার আপন জেঠিমুনির মা, উনি খুব ভালো কচু রান্না করতো। তো দিদারে দেখতাম প্রায় সময় বিষ কচুরে কয়লার চুলার মধ্যে পুইরা তারপর এটার একটা বাটা করতো, এত স্বাদ লাগতো। তো আজকে ওই দিদারে খুব মিস করতাছি, যদিও উনি নাই। ওনার খুব খুব টেস্টি টেস্টি রান্না জীবন অনেক খাইছি। তো দিদার এই প্রসেসটারে এখন কই করবো, কয়লার চুলা তো নাই। তো ভাবলাম এই সিটি দেওয়ানের পরে একটু যদি চুলার মধ্যে এইভাবে এটার একটু স্মোকি কইরা নেই, তাহলে বিষটাও একটু কাটবো আর একটু একটু একটা চুলার বা একটা স্মোকি টেস্টও পাওয়া যাবো। আর দেখি আলটিমেটলি কী হয়। যেই ভাবনা সেই কাজ, এইটা এইবার একটু নতুনত্বর মধ্যেই ভাবলাম, কারণ দিদার প্রসেসগুলি মনে আমাতে চুলার মধ্যে এইভাবে কইরা নিলাম। আর সঙ্গে 2টা শুকনা লঙ্কা একটু পোড়া দিয়ে নিলাম, কারণ এই শুকনা লঙ্কার স্বাদে যে কোনো ভর্তাই দেখছি ফাইন লাগে। তারপরে এটারে আস্তে আস্তে এটারে একটু স্মোকি কইরা নামাই নিলাম চুলাতে। এরপর এদিকে একটু কড়াইয়ের মধ্যে কিছু বাদাম ভাইজা নামাইলাম। আর তেলটা না একদম অল্প দিয়েই প্রথমে একটু ভর্তাটা তৈরি করবো, কারণ খাওয়ানোর সময় একটু কাঁচা তেল হইলে আরও স্বাদ লাগে। তাই যথাসম্ভব অল্প তেল দিয়ে কীভাবে করা যায় সেই বুদ্ধিতেই বাদামের কড়াইটার মধ্যে কিছু কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে পাঠাইয়া দিলাম, নাইলে তো এমন ফাইটটা জায়গা। আর আজকে শুক্রবার, খাই না পেঁয়াজ রসুন এই দিন, মাছ মাংস অনুকূল ঠাকুরের দীক্ষিতার কারণে। তাই একটু হিং আর একটু জিরা ধন্যার কালো জিরা দিয়া তেলটার মধ্যে, তারপরে সঙ্গে সঙ্গে এই কচুটা দিয়া জাস্ট একটু উল্টায় পাল্টায় নিলাম, যেন একটু মশলা বা জিরা ধন্যা দেওয়ান যা। যদিও আমরা বাড়িতে দেখতাম শুকনা খোলার মধ্যে জিরা ধন্যা তেজপাতা মরিচ এইসব আগে টাইল্লার পরে গুঁড়া করে নেওয়া হতো। তো এখন এই ভাগে ভাগে করার সময়ও নাই। তো যথারীতি অল্পের মধ্যে বুদ্ধি করে এই কড়াইয়ের মধ্যে এগুলির টাইল্লা মিক্সিতে দিয়া বাদাম কচু শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আর লগে মরিচ পুরা দিয়া ভালো করে একটা পেস্ট কইরা লইলাম। লগে রাখছি কাঁচা লঙ্কা আর লেবু, যদি প্রয়োজন পড়ে তো ওই বডিগার্ড দিয়া এই লেবু দিয়া বাঁচতে হইব। দেখি যদি দরকার ফিল করি তেলে লেবু খামো, কারণ লেবু দিলে অনেক সময় অনেক কিছু যেমন খুব স্বাদও লাগে, আবার অনেক সময় কিন্তু নর্মাল একটা স্বাদও হারায় এমন লাগে। সব কিছুতে লেবু দেওয়ান যায় না, যারা যারা খাদ্যরসিক তারা বুঝবো। সব কিছুতে লেবু লইলে কিন্তু অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। তাই লেবুটা প্রথমে নিলাম না, না নিয়ে ঠাকুরের নাম কইরা বাস শুরু কইরা দিলাম একটু খাওয়া। শুকনা কইরা এই বাটাটার উপরে সর্ষা তেল দিয়ে যখন মাইখা মুখে দিলাম না, কি যে টেস্টি, মানে ভাষায় বুঝতে পারতাম না। মানুষের বা বাঙালি কই বা অন্য যে কোনো রিচুয়ালে মানুষের মধ্যে মনে হয় এই কারণেই 12 মাসের এতগুলি অনুষ্ঠান বা পার্বণ যারে কই এত সুন্দর বিরিয়ানির প্রসেস করছি, এটার মধ্যে আর গলা ধরার কিচ্ছু নাই। আমি যে কোনো একটা কারণে নারকেল খাই না, নারকেল দিলে আরও চমৎকার হইলে, কিন্তু এই বাদাম দিয়ে কী যে স্বাদ হয়েছে আমি কী কইতাম। ভাদ্র মাসের অমাবস্যা উপলক্ষে আজকে এটা করছি, নাইলে নিশ্চয়ই করলাম নইলে। এই কারণে আমি সবসময় 12 মাসে 13 পার্বণটা খুব খুব মানি এবং সম্মান করি, কারণ এগুলির মাধ্যমে আমরা সারা বছর যা যা আমরা অনেক সময় অলসতার কারণেও করি না, এইগুলি আমরা ঠিক একটা অনুষ্ঠানের কেন্দ্র করে করি এবং এইগুলি সারা বছর আমরা অনেক অনেক উপকারও দেয় এবং অনেক ভ্যারাইটি লাইফ কাটাইতে সাহায্য করে। তো আজকে আমি খুব খুব সেলিব্রেট করলাম ভাদ্র মাসের এই কচু বিষ কচু। দারুণ দারুণ। আপনারা কে কে ভাদ্র মাসের কচু খাইছেন বা এইভাবে বা কোনভাবে খান কমেন্টে জানাইবেন। ভালো থাকেন। লেবু তো লাগছেই না, আর আজকে আর কোনো কিচ্ছু খাইছি না, অনেক কিছু রান্না করছি, শুধু কচু দিয়ে ভাত খেয়ে আজকে পেট ভরলাম।